দেওয়ানবাগীর মেয়ে সারিকা ওরফে মরিয়ম, এর কিন্তু পর্দা ফেটে গেছে অলরেডি, আগে থেকেই ফাটা, কিন্তু এখন শুধু আছে উপরে খালি খোসাটা। আর এই খোসাটাকে দেখেন কোনো একদিন কোনো একটা বেকার ভাদাই মা ব্যক্তিত্বহীন কারো কাঁধের মধ্যে ঝুলাই দিবে। আসসালামু আলাইকুম, লাইভা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা করে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা পেয়ে যান। ইউটিউবে আমরা মরিয়মের বাবাকে কি হিসেবে চিনি, মানে জন্মদাতা পিতাকে কি হিসেবে চিনি, যে সে ভালো না, সে এরকম খারাপ, আরও ব্লা 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 যত যত নোংরা নোংরা ট্যাগ আছে সেইগুলো, যেগুলো আমি এখন উচ্চারণ করতে চাচ্ছি না ইউটিউবের কিছু ঝামেলার কারণে বা ইউটিউবের কিছু নিয়মের কারণে। এটা আপনারা জানেন। বোন কেন স্বামী হারা ভিডিওটা যারা দেখছেন তারা জানবেন যে সেখানে কি কি বলা কওয়া ছিল দুই বোনের। তাহলে একজন খারাপ মানুষ যদি নিজের সন্তানের ভালো চেয়ে ভিডিও করে, কথা বলে, প্রতিবাদ জানায়, তো সেইখানে যে মা যে কিনা সন্তানের সঠিক গাইডলাইন মেনটেন করে, মা একজন মা হচ্ছে গিয়ে একটা সন্তানের মেন্টর, সেই মা কিভাবে তার সন্তানকে, তার মেয়েকে পর্দা ফাটানোর সুযোগটা করায় দেয়, যে সেই মেয়ের পর্দা ফেটে গেছে, কেন এরকম সুযোগ করে দেয়? আপনারা দেখেন বিয়ে বাড়িতে গেছে যেরকম ধরনের টাইট ফিটিং কাপড় চোপড় পরছে, সেই সাথে পুরাতন কাপড় চোপড়, এটাতে বলার মতো কোনো কিছুই নাই, আপনারা জানেনই সেটা। আর এটা সাবিনার হচ্ছে মানে জাতের দোষ বলবো না জাতের ধারা বলবো, আমি আসলে বুঝি না। তো যেটা হইতেছে যে মেয়ের পর্দা ফাটানোর যে বিষয়, আপনারা জানেন যে সাবিনা যেরকম পুরুষ মানুষের দেখলে পরে গায়ের মধ্যে যেরকম ডলাডলি শুরু করে দেয়, এটা যে কোনো লোক হোক বাপ্পি হোক আদার্স কোনো পার্সন যেই হোক না কেন, সেই লোক দেখলে সাবিনা যেমন গায়ের উপরে ঢুলে ঢুলে পড়ে। ইভেন এই বিয়েতে যে গেছে, বিয়েতে আচ্ছা আপনার সাথে বা দর্শকদের সাথে বা মানে কারো যদি পরিচিত কোনো রিলেটিভ থাকে, একদম কলিজার বা আত্মীয়র যদি কোনো ইয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা হয়ে যায় ভিন্ন। যে হ্যাঁ কলিজার বন্ধু বান্ধব, আমি ওনার সাথে 10 দিন চলাফেরা করছি বা 20 দিন চলাফেরা করছি, তার সাথে আমার আত্মার সম্পর্ক হয়েছে বা আত্মার সম্পর্ক আছে, এখন তার সাথে যেমন মন চাই তেমন আমি হাতাহাতি ডলাডলি বা পারাপারি এগুলো করতেই পারি। কিন্তু সাবিনা যাদের গিয়ে এত বছর কোনো মামাতো খালাতো ফুফাতো এইগুলা ভাই ব্রাদারের কোনো ঠিক ঠিকানাই ছিল না, হুট করে উড়ে এসে জুড়ে বসা কিছু ভাই ব্রাদার পাইছে, সেই ভাই ব্রাদারের সাথে সাবিনা যেরকম ডলাডলি ঘষাঘষি, হ্যাঁ একটা মধ্যবয়সী বা একটা বয়স্ক মহিলা হিসেবে সাবিনা ঠিক আছে পুরুষ মানুষের সাথে ঘষাঘষি খেতেই পারে, কিন্তু সাবিনার যে মেয়েটা, ওরে বাবা, এই মেয়ে নাকি ছোট, এই মেয়ে নাকি কিছু বুঝে না, এই মেয়ের নাকি চুল দাড়ি কোনো কিছু পাকে নাই, যদিও দাড়ি বলতে অন্য কিছু মিনিং করা হয়, তো সেইটা তার নাকি হয়নি, পাকেই নেই। তাহলে এই মেয়ের যদি এত কিছু না পাকে, তাহলে এই মেয়ে পুরুষ ছাড়া মার মতো থাকতে পারে না কেন? আমরা কোনো একটা ভিডিওতে দেখছিলাম তিশা বলতেছিল যে সাবিনা পুরুষ ছাড়া থাকতে পারে না, সেমভাবে সাবিনার মেয়ে সাবিনার মতোই পুরুষের ঘষাঘষি ছাড়া, পুরুষের সাথে ছাড়া সাবিনার মেয়ে থাকতেই পারে না। আপনারা দেখেন একটা মা কতটুকু অসচেতন হইলে সেই মা তার মেয়েকে অন্য গাড়িতে অন্য পুরুষদের সাথে যাইতে দেয়, আর সেই মা আবার অন্য গাড়িতে আরেক গাড়িতে করে চলে যায়। যেখানে তাবিয়া একটা অটোতে বসা ছিল, কেন তাবিয়ার জায়গায় ওই মেয়েটা বসতে পারতো না? সে সাবিনা কতটুকু অসচেতন অসভ্য মহিলা হলে তার মেয়েকে আলাদা অন্য কোনো গাড়িতে উঠে দিয়েছে, যে অন্য কোনো মামাদের কাছে, মামাদের সাথে যাক। এই মামা কেমন মামা? এই মামার সাথে সাবিনার মেয়ে কয়দিন চলছে? এই মামাদের সাথে কি সাবিনার মেয়ে ছোট থেকে বড় হয়েছে? হয় নাই। সাবিনাদের ওদেরই তো গিয়ে কোনো পরিচয় ছিল না ওর মামাদের, তাই না, বা ওর ভাইদের, তো সেই মামাতো ভাইদের, সেইখানে সাবিনা কি করে তার মেয়েকে কোথাকার কোন পাতানো মামা, সে পাতানো মামাদের সাথে আবার পাঠায় দেয়, তাও মামা মামার বন্ধু, হ্যাঁ এভরিথিং থাকে না, সেইখানে
আর সবগুলার বয়স কিন্তু কম। বাংলাদেশে যে ধরনের কাহিনী শুরু হয়েছে, রামিসা থেকে শুরু করে আসিয়া, তারপরে আরও কিছু কিছু যে বাচ্চার সাথে যে এই মানে কী হয়েছে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন, আমি সেটা উল্লেখ করতে চাচ্ছি না। এত কিছু দেখার পরেও কি সাবিনার কি টনক নড়ে না? আর এই মেয়ে যে মেয়েটাকে আমরা ছোট বলি, এই মেয়ে আসলে ছোট নাই, এই মেয়ে সব কিছু হয়ে গেছে। এই মেয়েকে দেখেন কি ধরনের ড্রেস পরাইছে, যেই ড্রেসে কিনা সব কিছু ফেটে যায়। মানে গায়ের যে ওই যে আমার বলতেও আমার ঘৃণা লাগে, যে শরীরের যে গঠন, গায়ের যে কোথায় কি রয়েছে না রয়েছে সেই জিনিসগুলো পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরেও সেই মেয়েটাকে কি ধরনের জামা কাপড় পরিয়ে কোথাকার কোন বেটা সেই বেটাদের সাথে দেয়। আসলে হয়েছে কি, যে আমি যেরকম শুদ্ধ ভাষায় কথা বলতে চাচ্ছিলাম, আমার কাছে ওইটা হচ্ছে না। আমি আসলে সাবিনার এই ধরনের কৃতকর্ম দেখে ওই লোকাল ভাষায় এদেরকে ইচ্ছে মতো বাংলা ওয়াশ করে দিতে ইচ্ছা করতেছে। মানে এই ধরনের নোংরা মা দুনিয়াতে আদতেও আছে, এখন পর্যন্ত আছে, এই জামানায় আইসাও আছে। আমি জানি না, এত কিছু হচ্ছে চোখের সামনে, তারপরে ও কীভাবে আবার নিজে আবার বলে মানুষকে যে আমি আমার মেয়ের প্রতি অনেক সেন্সিটিভ, আমি আমার মেয়েকে চোখে চোখে রাখি। এই চোখে চোখে রাখার নমুনা কোনো একটা ভিডিওতে দেখলাম যে বরযাত্রী যখন গেছে তখন চলে আসতেছে, সাবিনা মরিয়মকে মানে সাবিনা আর মরিয়ম পিছাপিছি, সাবিনা মরিয়মকে বলতেছে চলো। মরিয়ম কি করছে, আবার দৌড়ে কোথায় তার কোন মামা আছে সেই মামাদেরকে খুঁজতে যেতেছে, মার সাথে আসতেছে না। তখন সাবিনার কি করা উচিত ছিল, যাই আমার সাথে আসছিস আমার সাথে যাবি চল, সেখানে তুই আবার কোথায় যাচ্ছিস, ওইখানে কেউ নেই, না তিশা আছে না অন্য কেউ আছে, সেখানে তো মরিয়মের আবার এক্সট্রা করে যাওয়ার দরকার নেই। সেখানে মরিয়ম এক্সট্রা করে চলে গেছে, সাবিনার মতো চলে আসতেছে। সেখানে কি কিছু হওয়ার চান্স ছিল না? সেখানে কিছু হওয়ার চান্স 50-50 ছিল, 50-50 ছিল। এমনকি হয়েছেও নাকি আল্লাহ জানি না। এর আগে তো কোনো কিছু আমরা শুনছি, কেক কেটে ফেলছে মরিয়মের, আরও এভরিথিং, আরও কত কথা। দেখেন কোনো একটা ভিডিওতে সাবিনারা যেদিন মানে বরযাত্রী গেছে সেই একটা ভিডিওতে দেখলাম সাবিনা ওই যে জামাই, সেই জামাইটাকে জিজ্ঞেস করতেছিল যে তোর শালি কয়টা, তোর সম্বন্ধী কয়টা। এরপরে ওই লোকটা বলতেছে যে মানে মামা তো শালিরা এরকম সামথিং আছে, আবার নিজের শালিরা, এটা বলতেছে। সাবিনা বলতেছে মামার তো শালিও হয়। সাবিনা কি জানে না মামার তো শালি হয় না, মামা তো কি হয়, সাবিনা কি এটা জানে না? তো পাশ থেকে মরিয়ম বলতেছে যে হেলিজাই তো কইলাম সব সম্পত্তি মামার। তারপরে আবার রিপিট আবার কথা বলতেছে, এরপরে আবার হাসাহাসি হইতেছে। সেই হাসাহাসির মধ্যে মরিয়ম বলতেছে মামা তুমি কিন্তু চালাকি করে বিয়ে করছো। আচ্ছা ওর ভিতরে এই কনসেপ্টটা কিভাবে ঢুকলো যে চালাকি করে বিয়ে করছে, বা সব সম্পত্তি একলা বিয়ে করলে বা একটা পরিবারের একটা মেয়ে হলে সেই পরিবারের সব সম্পত্তি মেয়ের হয়ে যায়, এই কনসেপ্ট বা এই ধারণাটা কিভাবে মরিয়মের ভিতরে ঢুকছে? আবার আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এই মেয়েটা কথায় মা যেভাবে কথা বলতেছে, মার বিপরীত গিয়ে কথা বলতেছে, মা যেটা বলতেছে মা সঙ্গে সঙ্গে সেই টপিকটাই উঠাইতেছে। আসলে এই বিষয়গুলা মানে মুখে মুখে কথা বলা বা মা যেটা বলতেছে সেটার সাথে সেই মেয়েরও কথা বলা, আমি এটা আসলে ভালো চোখে দেখতেছি না। এটা কেউই এই সমাজের কেউই ভালো চোখে দেখবে না। আসলে এই মেয়েটার ভিতরে এত কিছু পাকনামি বা এত কথা কে ঢুকাই দিছে? মা খালারা ঢুকাই দিছে। বলে না যে যেই পরিবেশে সন্তান মানুষ হয় সেই পরিবেশটাই মনে প্রাণে ধারণ করে। আমার কথা হচ্ছে যে যেই খালা মা মিলে ও বোন কেন স্বামীহারা একটা পর্ব বানানো হয়েছিল বা বানাইছিল, সেই পর্বতে যেরকমভাবে উল্লেখ করছিল যে মরিয়মের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, বাবা ভালো না, বাবা চরিত্রহীন, হ্যান ত্যান এগুলা যে বলছিল। তো মরিয়ম এখন বর্তমানে যেখানে আছে, যাদের কাছে আছে, ধরেন খুব সভ্য মানুষ, খুব ভালো মানুষ, এদের মতো ফেরেশতা মানুষ আর দুনিয়াতে আপনার পরিবারে, আমাদের পরিবারে, কারো পরিবারে একজনও নাই। তাহলে সেই মেয়ের কথাবার্তা এমন থাকবে কেন? আর সেই মেয়ের সাথে তার মা খালারা এমন করবে কেন?
নোংরা পরিবেশ থেকে চলে আসছে, মেয়েকে যেন একটা সুন্দর জীবন দিতে পারে, এই কনসেপ্টটা সামনে রেখে কিন্তু ওরা আগাইছে, যেটা বোন কেন স্বামী হারাতে বলছিল। তাহলে আমার কথা হচ্ছে যে যেই মেয়ের জন্য একটা চরিত্রহীন লম্পট লোকের ঘর ছেড়ে সে ভালো জায়গায় আসলো, সে ভালো জায়গায় আসার পরে তো তার মেয়ের জীবনের ভালো কোনো উন্নতি আমরা দর্শকরা কেউই দেখতেছি না। আমি আজকে থেকে এদের ব্লগ দেখি না, টুকিটাকি যখনই সময় পাই, যখনই, আর ইউটিউব তো এদের জ্বালায়, আমাদেরকেও জ্বালায়, কারণ এদের ভিডিওগুলো এত পরিমাণে ভাইরাল করে দর্শকরা দেখে দেখে, যে কারণে আমরা যারা সাধারণ দর্শক আছি আমাদের হোম পেজেও এদের ভিডিও চলে আসতে বাধ্য হয়। কতগুলো ইগনোর করব, যেগুলাকেই নট ইন্টারেস্টেড দিই, পরবর্তীতে অন্য কোনো না কোনো ভিডিও চলে আসে। যাই হোক, ওইটাতে কেন্দ্র করে আমরা যখন আবার দেখতে যাই তখন দেখে কি যে এই মরিয়মের এটা বের হয়ে গেছে, মরিয়মের ওইটা বের হয়ে গেছে, মরিয়ম কারো কোনো পুরুষের সাথে ডলাডলি করতেছে, কোনো পুরুষের সাথে হাতাহাতি করতেছে। কেন আমাদের এগুলো দেখতে হয়? সাবিনা, তিশা, ওই মেয়ের ভালো ভবিষ্যৎ, সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটা খারাপ জায়গা থেকে আনার পরেও সেই মেয়ের জীবন কেন এখন নর্তকী বাইজিতের থেকেও খারাপ হয়ে গেছে? এখন বলতে হয় যে মা আর মাকে দিয়ে মেয়েকে পাল্টানো যাবে, এটা কেন বলতে হচ্ছে? কারণ সাবিনাও যেরকম পুরুষ ছাড়া থাকতে পারে না, পুরুষের সংস্পর্শ ছাড়া সাবিনা থাকতে পারে না, ঠিক তেমনিতে সাবিনার মেয়েটাও পুরুষ ছাড়া থাকতে পারে না, পুরুষের ডলাডলি ছাড়া থাকতে পারে না, পুরুষের সংস্পর্শ ছাড়া সে থাকতে পারে না। এতগুলা বরযাত্রীর সাথে বা ওই বরের সাথে কয়েকজন মানুষ খাইতেছে, সেইখানে সাবিনা কি করে ওর মেয়েকে ওই জায়গায় খাইতে পাঠাই দিছে? সাবিনার কি নিজেদের ভাই নাই? নিজেদের ভাইদের কাছে কি তার মেয়ে খায় না, তার মেয়ে থাকে না? সেইখানে কোন জামালপুরের মামাতো ভাই, সেই মামাতো ভাইদের সাথে সাবিনা তার মেয়েকে খাইতে দিছে, তাও একা একা। সেখানে যদি অন্য কোনো মহিলারা থাকতো বা তিশা থাকতো বা অন্য কেউ থাকতো, তাহলে না একটা বুঝ মনে দিতাম যে ঠিক আছে অন্য কারোর সাথে খাচ্ছে, কিন্তু সেখানে 4টা না 5টা ছেলে ছিল, সেখানে গিয়ে খাইতেছে। এদিকে আবার দেখেন তিশা কিন্তু নিজের মেয়েটারে কিন্তু সাথেই রাখছে, তাবিয়াকে কিন্তু তিশা নিজের সাথে রাখছে, তাবিয়াকে কিন্তু 1 মিনিটও এখানে সেখানে আলাদা করে নাই। তিশা সাথে না রাখলেও তিশা কিন্তু পুরুষদের মধ্যে ঢুকায় দেয়নি, আমি দেখিনি, সাবিনা ছিল সাথে। তো সেখানে সাবিনার মেয়েটা কোন জায়গায় কোন চিপায় গিয়া রয়েছিল যে সাবিনার সাথে থাকতে পারে নাই, আর সাবিনার মেয়ে সাবিনার কথা শুনতেছে না, না শুনে সে পুরুষের মাঝখানে, যেখানে পুরুষের মাঝখান বা 10 জন পুরুষ আছে সেইখানে সাবিনার মেয়ে একা গেছে। এখন 10 জন পুরুষ মিলে যখন গণ ওইটা করে দিত, বুঝিনি তো, গণ কাজ করে দিত, তখন ভালো হতো। দলগত কাজ যখন করে দিত তখন সেটা ভালো হতো না, তখন সাবিনার জন্য ওইটা আরও বেশি প্লাস পয়েন্ট হতো, কারণ দর্শকদের কাছ থেকে তখন সাবিনা সহানুভূতি নিত, আর দর্শকরাও সহানুভূতি দিতে বাধ্য হতো, সেই সাথে ডলারও দিতে বাধ্য হতো। সবাই ভালো থাকবেন।